মসজিদ এটা তৈরি করা হয়, নির্মাণ করা হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার উদ্দেশ্যে। মসজিদ নির্মাণ করার লক্ষ্য মানুষ তার জীবনের একমাত্র প্রভু, একমাত্র আল্লাহ, সেই আল্লাহকে সেখানে ডাকবে। মানুষ পাপ করার পরে মসজিদে যাবে, সে ওযু করবে, ওযু করার পরে মসজিদে সালাত আদায় করবে, যার কারণে তার জীবনের যে পাপ, সেই পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। পাপ ক্ষমা করিয়ে নেবার, পাপ খণ্ডানোর স্থান হচ্ছে মসজিদ। মসজিদে যাবেন, সেখানে গিয়ে আল্লাহ বিল্লাহ করবেন, ইস্তিগফার করবেন, আল্লাহ পাক জীবনের পাপগুলো মাফ করবেন। এই উদ্দেশ্যেই আমরা কিন্তু পাড়া ভিত্তিক মসজিদ নির্মাণ করে থাকি। এ পাড়াতে মসজিদ আপনারা নির্মাণ করেছেন, মসজিদের বাকি কাজটুকু সম্পূর্ণ করার লক্ষ্যেই আপনারা জলসা দিয়েছেন, সেদিকটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন, وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّي لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ। আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়ানফিকু, বিশ্বের ইমানদার নারী পুরুষ তোমরা যারা আছো, আল্লাহকে যারা না দেখে বিশ্বাস করেছো, কিয়ামতকে যারা বিশ্বাস করো, জান্নাতকে যারা বিশ্বাস করো, জাহান্নামকে যারা মানো, এমন ইমানদার নারী পুরুষদের আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, ওরে বিশ্বের মানুষ, আমি তোমাদের খাদ্য হিসাবে, খোরাক হিসাবে যা দান করেছি, আমার দেওয়া খাদ্য হতে তোমরা ব্যয় করো, খরচ করো আল্লাহর রাস্তায়। কখন ব্যয় করবে, কখন খরচ করবে, আল্লাহ সময়ের কথা বলে দিচ্ছেন। মিন কাবলে আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৌতের কোলে শোয়ার আগে, মৃত্যুর খাটুলিতে শোয়ার আগে, সাদা কাফন পরার আগে, শেষ গোসল করার আগে আল্লাহ বলছেন তোমরা খরচ করো, ব্যয় করো আল্লাহর পথে, আমি তোমাদের খাদ্য হিসাবে যা দান করেছি। ওরে পৃথিবীর মানুষ, আমার বান্দা বান্দি তোরা শোন, যখন তোমাদের মৃত্যু হয়ে যাবে, শেষ গোসল যখন হয়ে যাবে, সাদা কাফন তোমরা যখন পড়বে, মানুষ যখন খাটুলিতে করে কবরের দিকে নিয়ে যাবে, তখন কিন্তু তোমাদের আর কোনো উপায় থাকবে না, কোনো খরচ করতে পারবে না, দান করতে পারবে না, আল্লাহ রাস্তায় ব্যয় করার কোনো সুযোগ আর হবে না। ওরে বান্দা বান্দি তোরা শোন, মৃত্যু আসার আগে আগে আল্লাহ রাস্তায় তোমরা দান করো। আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলছেন, জি আল্লাহ পাক কোরআনেই কথা বলছেন। জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে কি বলছেন? আল্লাহ রাসূল আমার বলেন, ইয়াত্তাবিউল মাইয়িতাস সালাসা ইয়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ। আল্লাহ রাসূল আমার জ্বলন্ত অক্ষরে গভীর সুরে বলছেন, ওরে বিশ্বের উম্মত তোমরা শুনে নাও, মানুষ যে ব্যক্তি মারা যাবে, ইয়াত্তাবিউল মাইয়িতাস সালাসা, মানুষ যখন মারা যায় খাটুলিতে করে যখন নিয়ে যাওয়া হয়, সে মৃত ব্যক্তির সঙ্গে তিনটে জিনিস যায়। মৃত ব্যক্তির সঙ্গে তিনটে জিনিস যায়। আল্লাহ রাসূল আমার বলছেন, ইয়ারজিউ ইসনান, দুটি জিনিস ফিরে আসে, ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদ, একটি তার সঙ্গে বাকি থেকে যায়, তার সঙ্গে কবরে থেকে যায়, আর দুটি জিনিস কিন্তু তার সঙ্গে যায় না, তারা সবাই ফিরে আসে। এক নাম্বার আহলুহু ওয়া মালুহু,
আল্লাহ রাসূল আমার বলছেন, মানুষ তোমার মৃত্যুর খবর শুনে, মওতের খবর শুনে, চতুর্দিক থেকে তোমার যে আত্মীয় স্বজন এসেছে তোমাকে কবরস্থ করার জন্য, দাফন করার জন্য কবরের স্থানে সবাই গেছে। খাটুতে করে যখন লাশ নিয়ে যায় কবরের দিকে, সবাই পিছনে পিছনে যায়। আল্লাহ রাসূল আমার বলছেন, তখন তার আত্মীয় স্বজন যায়, তার সঙ্গে কিছু মাল যায়। সেই মৃত ব্যক্তিকে, ডেড বডিকে যখন কবরে শুইয়ে দেওয়া হয়, তার ওপরে যখন মাটি চাপা দেওয়া হয়, চাঁদ মুখটা যখন চিরদিনের জন্য ঢাকা পড়ে যায়, রাসূল আমার বলছেন তখন দুটি জিনিস ফিরে আসে। একটি হচ্ছে তার আত্মীয় স্বজন যে দাফন করার জন্য কবরে গিয়েছিল, আপনার মাটি দিয়ে তারা সবাই ফিরে আসে। কোনো প্রতিবেশী থাকে না, কোনো মানুষ থাকে না, নিজের সন্তান যেতে পারে না, নিজের স্ত্রীও যেতে পারে না, এমন কেউ তার সঙ্গে যাবে না। কবরে শুয়ে দেওয়ার পরে সবাই বাড়ি ফিরে আসে। রাসূল আমার বলছেন তার আহাল বাড়ি ফিরে আসলো। ওয়া মালুহু, তার সঙ্গে কিছু মাল যায়, যেমন খাটুলি নিয়ে যাওয়া হয়, আপনার আরো অন্যান্য যে সমস্ত সামগ্রী নিয়ে যাওয়া হয় যা কবর খনন করার জন্য, রাসূল আমার বলছেন সেগুলো ফিরে আসে। ওয়া ইয়াবকা মা ওয়াহিদ, তার সঙ্গে একটি কি বলে বেঁচে থেকে যায়, আমালুহু, তার জীবনের আমলটুকু। আমল যদি সৎ হয় তাও সেটা থেকে যায়, আর আমল যদি খারাপ হয়, অসৎ আমল যদি হয়, সেটাও তার সঙ্গে থেকে যায়। বাপজারা ভাইরা আমার, জীবনের যে আমলটুকু মানুষ করবে, কবরে কেবল তার আমলটাই তার সঙ্গে যাবে, বাকি আর কিছু যাবে না। কথা বুঝতে পেরেছেন? বাকি আর কোনো কিছু যাবে না, কেউ যাবে না। জমি সম্পত্তি, বাড়ি গাড়ি, টাকা কড়ি সব পড়ে থাকবে, যা আমরা সচক্ষে দৈনন্দিন দেখছি। কথা বুঝতে পেরেছেন? আমলের মধ্যে এটাও একটা শতামল। জীবনে আপনি সাদকা করবেন, জীবনে আপনি দান করবেন। দানটা সবচেয়ে বড় ইবাদতের জগতে, এর চাইতে বড় ইবাদত আর এর চাইতে শ্রেষ্ঠ ইবাদত আর কিছু আছে বলে আমার মনে হয় না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু বুরহানুন। রাসূল আমার বলছেন হাদিসের মাঝে, কিয়ামতের দিন মানুষের সাদকাটা হবে প্রমাণ, সাদকাটা হবে তার ডকুমেন্টস, সাদকাটা হবে তার জান্নাতে যাওয়ার জন্য সনদ। কথা বুঝতে পেরেছেন? এই জমিটা আমার, এটা মৌখিক দাবি করলে হবে না। জমিটা যে আপনার, এই জমিটা যে আপনার, তার জন্য আপনার দলিল থাকতে হবে, তার জন্য আপনার রেকর্ড থাকতে হবে, তবেই কিন্তু সেই জমিটা আপনার বলে সাব্যস্ত হবে। যদি তার দলিল, কোনো প্রমাণ, যদি ডকুমেন্টস না থাকে, তাহলে সেটা আপনার যতই বলুন না কেন, সেটা কোনো গ্রাহ্য হবে না। রাসূল আমার বলছেন, কিয়ামতের দিন মানুষ তুমি যে সাদকা করবে জান্নাতে যাওয়ার জন্য, এটাই তোমার ডকুমেন্টস হবে, এটাই তোমার প্রমাণ হবে, এটাই তোমার সনদ হবে রে মানুষ। কাল কিয়ামতের দিন এটার বলি, এটাকে দেখি, কাল কিয়ামতের দিন জান্নাতে যাবে। সেই জন্য সাদকাটা বড় গুরুত্ব আছে, সাদকার বড় মাহাত্ম্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাঝে স্পষ্ট করে এই কথা বলছেন। আল্লাহ রাসূল আমার দ্বিতীয় হাদিসের মাঝে বলেন, ইন্নাস সাদাকাতা দিল্লুল মুমিন ইয়াউমিল কিয়ামাতে, দিল্লুল মুমিন ইয়াউমাল কিয়ামাতে। রাসূল আমার বলছেন, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো ছায়ার চিহ্ন থাকবে না, সূর্য কেবল 1 মাইল মাথার উপরে আসবে, বেশি দূরে নয় বাপজারা ভাইয়ের আমার, মাত্র 1 মাইল মাথার উপরে সূর্য আসবে। সূর্যের প্রখরতা প্রচন্ড হারে বেড়ে যাবে, এতই আপনার তাপ বাড়বে বাপজারা ভাইয়েরা আমার। কাউরির ঘাম হবে পায়ের পাতা পর্যন্ত, কাউরি বা ঘাম হবে হাঁটু পর্যন্ত,
পর্যন্ত, কাউরি বা হবে কোমর পর্যন্ত, কাউরি বা হবে বুক পর্যন্ত, আবার কাউরি বা হবে গলা পর্যন্ত, কেউ বা নিজের ঘামে হাবুডুবু খাবে। এমন একটা জটিল দিনে, সাংঘাতিক দিনে, আপনার ভয়াবহ দিনে রাসূল আমার বলছেন, ও বিশ্বের মুমিন, তুমি নিজ হাতে যারা সাদকা করবে, নিজ হাতে যারা দান করবে, সেটা কাল কিয়ামতের দিন তোমার মাথার উপরে ছায়া করে থাকবে। মুমিন, তোমার উপরে সূর্যের তাপ লাগতে দেবে না, সূর্যের আলো পড়তে দেবে না, সূর্যের গরম তোমার উপরে পড়তে দেবে না। আল্লাহ রাসূল আমার স্পষ্ট করে বলছেন যে মুমিন, তোমার সাদকা কিয়ামতের দিন তোমার মাথাতে ছায়া করবে। এত বড় সুযোগ জি, এত বড় সুযোগ কেন হাতছাড়া করবেন জি? এটা আহমদের হাদিস আপনাদের সামনে বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার এই কথা বলেছেন, সেই হেতু সাদকা করুন, সাদকা করুন। আল্লাহ রাসূল আমার বলছেন, as-sadaqatu la tudfi'u ghadaba rabbi wa tadfa'u mitatas-su'i। রাসূল আমার বলছেন, মানুষ তুমি সাদকা করো, সাদকা করলে পারে কি হবে? লা তুতফিউ গাযাবা রাব্বি, আল্লাহর ক্রোধ মিটে যাবে, আল্লাহ রাগ মিটে যাবে, আল্লাহ খুশি হবে, আল্লাহ রাজি হবে। যে মানুষ আল্লাহ রাস্তায় সাদকা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এই কথা বলছেন। আর সাদকায় কি করতে পারে? সাদকার এমন কি বল আছে, এমন কি শক্তি আছে, এমন কি পাওয়ার আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কি করবে শুনুন, ওয়া তাদফাউ নিতাতাসুএ, মানুষকে জঘন্য মৃত্যুর হাত থেকে সাদকা আপনার রক্ষা করবে। আর মানুষের জঘন্য মৃত্যু থেকে সাদকা রক্ষা করবে। আপনার জঘন্য মৃত্যু হবে না, যে মৃত্যুটা আপনার দেখা যায় মানুষের এমন কতগুলো মৌত আছে যে মৌতগুলো আপনার ভয়ঙ্কর হয়, কথা বুঝতে পেরেছেন? সেই ভয়ঙ্কর মৌত থেকে, মৌতের হাত থেকে আপনার যিনি সাদকা করবেন তিনি রেহাই পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার এই কথা বলেছেন। সেই জন্য আজকে গহরাপতার এই পাড়ার বাপজি ভাইরা, মায়েরা, বোনেরা আমার যারা আছেন, আপনারা যারা এই মসজিদের উন্নত কল্পে তথা মসজিদের বাকি কাজটুকু সম্পূর্ণ করার জন্য লক্ষ্যে আপনারা যে জালসা দিয়েছেন, এই জালসাতে আপনাদের আন্তরিকভাবে অত্যন্ত খুলুসিয়াতের সঙ্গে আপনারা খায়রাত করবেন। দান করুন, মনে তৃপ্তি পাবেন। দান করেন, মনে খুশি হবেন। দান করেন, আপনার অন্তর ঠান্ডা হবে। দান করলে পারেন মনে তৃপ্তি পাবেন, এটা আল্লাহর পক্ষ থেকে। ব্রাদারান মিল্লাত, তাই দান করে দেখুন, ইনশাআল্লাহ আপনার মনের যে একটা বুদবুদানি, আপনার মনের একটা যে অশান্তি, আপনার মনের মাঝে যে একটা টেনশন, আপনার দেহের ভিতরে একটা যে টেনশন, এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্ত করবেন, আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন। মানুষ যিনি দান করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাঝে বলছেন, কথা বুঝতে পেরেছেন? আমরা মাওলানারা যারা দান করি তারা দোয়া দিই, তো আমরা দোয়া দিই যেনারা দান করেন, যেনারা দান করবেন স্বয়ং আল্লাহর নিষ্পাপ ফেরেশতা তাদের জন্য দোয়া করবে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নেমে এসে তাদের জন্য দোয়া করে। যারা দান করবেন, যে ফেরেশতার কোনো পাপ নাই, যে ফেরেশতার কোনো গুনাহ নেই, যে ফেরেশতার সর্বাবস্থায় সর্বকালে আল্লাহর হুকুম মানতে তেনারা ব্যতিব্যস্ত, যাদের পেশাব নাই, যাদের পায়খানা নাই, যাদের সংসার নাই, যাদের কোনো খাবার দাবার নেই, তারা সেই সমস্ত ফেরেশতারা যারা দান করবে স্বয়ং তারাই তাদের জন্য দান করবে। কি বলছেন আল্লাহ রাসূল হাদিসের মাঝে, যেটা বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন শুনুন। আল্লাহ রাসূল আমার বলছেন, মা মিন ইয়াউমিন ইউসবাহু ইবনে আদম
ইল্লা মালাকানি ইয়ানসিলানি। আল্লাহ রাসূল আমার বলছেন প্রত্যেক দিন সকাল বেলায় যখন পূর্ব আকাশে থালার মতো সূর্য উদিত হয়, ফজরের নামাজ যখন হয়ে যায়, পূর্ব আকাশে সূর্য উদিত হয়, রাসূল আমার বলছেন ওই সময় আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা বিশ্বের বুকে নেমে আসে। দুইজন ফেরেশতা বিশ্বের বুকে তারা নেমে আসে, দুনিয়ার বুকে তারা আসে। ফায়াকুলু আহাদুহুমা, তার মধ্যে একজন ফেরেশতা বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, ওগো আল্লাহ তোমার রাস্তায় যারা দান করেছে, নিজের মাল যারা খরচ করেছে, আল্লাহ তোমার মসজিদ নির্মাণ করার জন্য যারা দান করেছে, আল্লাহ তোমার মসজিদের কাজটুকু করার জন্য যারা দান করেছে, ওগো রব্বুল আলামিন আমরা ফেরেশতা দোয়া করি তাদের জন্য, আল্লাহ তোমার কাছে দোয়া করি ওগো আল্লাহ তাদের মাল তুমি বৃদ্ধি করো, তাদের মাল তুমি বাড়িয়ে দাও, তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। ফেরেশতা দোয়া করেন জি আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, ওগো আল্লাহ তাদেরকে তুমি দান করো, তাদের মালেই তুমি বরকত দাও। আর একজন ফেরেশতা কি বলে ওয়ায়াকুলুল আখার, আর দ্বিতীয়জন ফেরেশতা আপনার বলে থাকে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, ওগো আল্লাহ তোমার পথে যারা দান করলো না, তোমার পথে যারা মাল ব্যয় করে না, তোমার নবী তোমার মসজিদের জন্য আজকে তারা দান করলো না, ওগো আল্লাহ তুমি তাদের মালে বরকত দিও না, আল্লাহ তাদের মাল তুমি ধ্বংস করে দাও, আল্লাহ তাদের মালকে তুমি বেবরকত করে দাও। স্বয়ং ফেরেশতারা এই দোয়া করেন জি, স্বয়ং ফেরেশতারা এই দোয়া করেন। কথা বুঝতে পেরেছেন? দুনিয়ার বুকে যেনারা দান করবেন, নিজেদের মাল যেনারা আল্লাহর পথে ব্যয় করবেন, খরচ করবেন, যেনারা ফেরেশতাদের দোয়া প্রাপ্ত হবেন, ফেরেশতাদের আপনার ভালো দোয়া পাবেন। আর যেনারা দান করবেন না, দান করা থেকে পিছিয়ে থাকবেন, দান করা থেকে হাত গুটিয়ে নেবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের জন্য ফেরেশতারা এইভাবে বদদোয়া করতে থাকে, তাদের জন্য ফেরেশতারা বদদোয়া করে। আর যে ফেরেশতার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, আল্লাহ পাক তিনি নিঃসন্দেহে কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة خب ولا بخيل ولا منان। রাসূল আমার বলছেন তিন শ্রেণীর মানুষ এরা জান্নাতে প্রবেশ করবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারে না। নাম্বার এক খিব্বন, আল্লাহ রাসূল আমার বলছেন যার চরিত্র ভালো, যার চরিত্র খারাপ, যার অসৎ চরিত্র, যে চরিত্রহীন নারী পুরুষ, রাসূল আমার বলছেন জান্নাতে যেতে পারে না। যাদের কোনো চরিত্রই নেই, যাদের চরিত্র নেই, চরিত্রহীন মানুষ, কথা বুঝতে পেরেছেন? যাদের আখলাক খারাপ, যাদের ব্যবহার খারাপ, রাসূল বলছেন এরা জান্নাতে যাবে না। ওয়ালা বাখিলুন, আর কৃপণ যারা হবে, বখিল যারা হবে, কঞ্জুস যারা হবে, রাসূল আমার বলছেন এই কৃপণ বখিল জান্নাতে যাবে না। দুই নাম্বার গেল। নাম্বার তিন ওয়ালা মান্নান, রাসূল আমার বলছেন যারা খোঁটা দেয়, কিছু ইহসানি করার পরে, কিছু দেওয়ার পরে, কিছু উপকার করার পরে যারা খোঁটা দেয়, রাসূল আমার বলছেন এই খোঁটা দেনেওয়ালাও জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। একটা হচ্ছে চরিত্রহীন, দ্বিতীয় নাম্বার কৃপণ, আর তৃতীয় নাম্বার হচ্ছে খোঁটা দেনেওয়ালা, যে খোঁটা দেয়। এই তিন শ্রেণীর মানুষ কিন্তু জান্নাতে যাবে না। মানুষের কিছু উপকার করেছেন, মানুষের প্রতি কিছু ইহসানি করেছেন, মানুষের আপনি একটু পাশে দাঁড়িয়েছেন, উপকার করেছেন, তাই বলে তার জন্য খোঁটা দেবেন, এটা কিন্তু হবে না, এটা চলবে না। রাসূল বলছেন এ জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল আমার আরো বলছেন, রাসূল আমার আরো বলছেন যারা কৃপণ হবে, বখিল হবে, তারা আল্লাহ থেকে দূরে থাকবে, মানুষ থেকে দূরে থাকবে, আর তারা জাহান্নামের নিকটবর্তী হবে। আল্লাহ থেকে দূরে থাকার অর্থটা কি? মানে আল্লাহর রহমত তার উপরে হবে না, আল্লাহর করুণা তার উপরে বর্ষিত হবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
মানুষ থেকে দূরে থাকবে। এর অর্থ কি? এর অর্থ এটাই, যারা কৃপণ হয়, যারা বখিল হয়, মানুষ কিন্তু তাদেরকে ভালোবাসে না। মানুষের ভালোবাসা থেকে তারা কিন্তু দূরে থাকে। মানুষের ভালোবাসা থেকে সে ভালোবাসা পায় না। মানুষের প্রতি কিন্তু তার যে ব্যবহার, তার ব্যবহারে কিন্তু অসন্তুষ্ট হয় মানুষ। কেউ কিছু বললে পারে, বলে ধর ও কৃপণ বখিল মানুষ, এই কথাই কিন্তু মানুষে বলে থাকে। তাই রাসূল আমার বলছেন সে মানুষ থেকে দূরে থাকে, মানে মানুষ তাকে কিন্তু ভালোবাসে না। আর যে আপনার দাতা হয়, যে দান করে, তাকে মানুষ ভালোবাসে, কাছে টানে, তার কথা কিন্তু সমাজে চলে। যে ব্যক্তি আপনার দান বেশি বেশি করে, এটা আপনারা লক্ষ্য করবেন। আর তারা হবে জাহান্নামের নিকটবর্তী, যারা হবে কৃপণ, যারা হবে বখিল। সেই জন্য আমার আজকে বিনীত অনুরোধ এটাই হবে, এই পাড়ার মানুষের কাছে অবশ্যই আপনারা সকলেই মসজিদের জন্য ঝাঁপিয়ে পড়বেন, মসজিদের জন্য দান করবেন। যে যার যেমন সামর্থ্য আছে, আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা এইখানে দান করবেন। দান করার জায়গা মসজিদ, মসজিদে আপনারা খায়রাত করবেন। সাদকা কত বড় পাওয়ারফুল ইবাদত, সাদকার কত বড় পাওয়ার, এটা দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন, মানে বিশ্বের বুকেও আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন মানুষকে, যে দেখো সাদকাটা কত বড় পাওয়ারফুল জিনিস। কিয়ামতের দিন তো হবেই হবে, এই দুনিয়ার বুকেই তোমরা তা দেখে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যেমন হাদিসে কুদসির ভেতরে বলছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ইয়া ইবনে আদম আনফাকু আলাইকা, ইয়া ইবনে আদম আনফাকু আলাইকা। হে আদমের সন্তান সন্ততি, আদমের ছেলে মেয়ে, তোমরা শোনো, আনফিক, তোমরা খরচ করো আল্লাহ রাস্তায়, আনফাকু আলাইকা, আমিও তোমাকে দেব। তুমি যেমন আমার রাস্তায় দেবে, আমিও তোমাকে দেব, আমিও আল্লাহ তোমাকে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার তিনি হাদিসে কুদসির ভিতরে এই কথাই বলেছেন, আনফিক আনফাকু আলাইকা, তুমি দাও আমিও দেব, তুমি খরচ করো আমিও তোমার রুজিতে বরকত দেব। আমি তোমাকে কিভাবে রুজি দেব, কিভাবে তোমার টাকা হবে, কিভাবে তোমার কি হবে, তুমি নিজেই টেরই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা পূরণ করবেন, এটা আল্লাহ স্বয়ং নিজে বলেছেন হাদিসে কুদসির ভিতরে। সেই দিকে লক্ষ্য করে আমরা কেউ পিছিয়ে থাকবো না। এই সাদকা কত বড় পাওয়ারফুল ইবাদত। আপনারা বুখারী শরীফের হাদিসের আমি ঘটনা একটি বলছি, বললে পারে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন, আপনারা অনুভব করতে পারবেন যে সত্যি সাদকা কত বড় পাওয়ারফুল ইবাদত। একজন ব্যক্তি ছিলেন, তার বড় বাগান ছিল। বাগানে আপনার খেজুর যেটা হতো, সেই খেজুরগুলোকে তিনি তিন ভাগে ভাগ করতেন। এক ভাগ তিনার বাড়ির জন্য রাখতেন, দ্বিতীয় ভাগ বাগানের পরিচর্যায় তিনি খরচ করতেন, আর তৃতীয় ভাগ যেটা হতো সেটা তিনি আল্লাহ রাস্তায় দান করে দিতেন। আল্লাহ রাস্তায় আপনার দান করে দিতেন, কথা বুঝতে পেরেছেন? তার সেই বাগানে কিভাবে কোথায় থেকে পানি আসতো সে নিজেও বুঝতে পারতো না, যে পানি কোথায় থেকে আসছে, কিভাবে হচ্ছে। আপনার বাগানের গাছের গোড়ায় গোড়ায় সব যথাসময়ে পানি এসে হাজির হতো, কথা বুঝতে পেরেছেন? একজন ব্যক্তি বলছেন, আমি জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি, জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, এমন সময় আকাশের এক টুকরো মেঘ আসলো। এক টুকরো মেঘের থেকে আওয়াজ আসছে, ইসকে হাদিকাতা ফুলান, ইসকে হাদিকাতা ফুলান। ওরে মেঘ, তুই অমুকের বাগানের উপরে চলে যা, সেই বাগানে তুই পানি বর্ষণ কর, সেই বাগানে গিয়ে তুই ঝরঝর করে পানি ঢাল। ওরে মেঘ, তুই সেখানে উড়ে চলে যা। এই লোকটি বলছে যে মেঘের আপনার এইভাবে আওয়াজ শুনছে, লোকটার নামও শুনলেন উনি, যে অমুকের বাগানে তুমি সেখানে পানি বর্ষণ করো, কথা বুঝতে পেরেছেন? এই জঙ্গল দিয়ে যিনি যাচ্ছেন, ইনি বললেন কি ব্যাপার, আওয়াজ কোথা থেকে আসছে? কেউ নেই এখানে আশেপাশে, আওয়াজটা কোথায় থেকে আসছে? এবার মেঘ আপনার ছুটতে লাগলো, মেঘ যেতে আরম্ভ করলো,
উনি বলছেন আমি কিন্তু মেঘের সাথে সাথে যেতে লাগলাম। মেঘের সাথে সাথে যাওয়ার পরে গিয়ে দেখলাম একটা বাগানের উপরে মেঘগুলো সেখানে গিয়ে পানি ঝরঝর করে ঝরাতে লাগলো, আকাশ থেকে পানি পড়তে লাগলো। আর সেই বাগানের মালিক হাতে ফাওড়া নিয়ে আপনার পানিগুলো গাছের গোড়ায় গোড়ায় তিনি দিয়ে বেড়াচ্ছেন। এই ব্যক্তি গেলেন সেখানে, যাওয়ার পরে বলছেন মা যা ইসমুকাম, ওরে ভাই তোমার নাম কি, তোমার নামটা কি একটু তুমি আমাকে মেহেরবানি করে বলবে। ইনি তখন বলছেন লেমা তাসআলনি আন ইসমি, ভাই তুমি আমার নাম কেন জিজ্ঞাসা করছো, কি কারণে তুমি আমার নামটা জিজ্ঞাসা করছো। উনি তখন বললেন ভাই আপনি বলেন তো আপনার নামটা কি, আপনার নামটা জানতে আমার বড় ইচ্ছে হচ্ছে। উনি তখন বলে দিলেন নিজের নাম। এবার ইনি বলছেন সত্যি তো, আমি আকাশের মেঘে এই নামটাই তো শুনেছি, আকাশের মেঘে এই নামটাই শুনেছি। মেঘগুলো যখন আসতেছিল এইদিকে তখন যেন কেউ আওয়াজ দিয়ে বলছে ওরে মেঘ যা যা অমুখের বাগানে পানি বর্ষণ কর। ওরে ভাই সামিতু ইসমাকা, সামিতু ইসমাকা ফি সিহাবিল্লাযী হাযা মাউহু, ওরে বাগানের মালিক ভাই আমি তোমার এই নামটাই এই মেঘের মুখ থেকে শুনেছি, মেঘের আওয়াজ শুনেছি, এই নামটাই মেঘে কিন্তু বলতেছিল ভাই, যার কারণে আমি তোমার নামটা জিজ্ঞাসা করলাম। তো ভাই বলুন আপনি এমন কি কাজ করেন, এমন কি কাজ আপনি করেন যার কারণে মেঘেও আপনার নাম করছে, আকাশেও আপনার নাম হচ্ছে, আর মেঘ এসে আপনার বাগানে পানি বর্ষণ করছে। ওরে ভাই আপনি কি করেন, মেহেরবানি করে একটু আমাকে বলেন। জি, সাদকা কত বড় পাওয়ারফুল ইবাদত, এর কত শক্তি দেখছেন, কথা বুঝতে পেরেছেন। এইবারে আকাশের মেঘ আপনার যখন এই কথা বলল তখন বাগানের মালিক বলছেন ভাই আমি কাজ এমন কিছু করিনি, আমার এই বাগানে যে ফলগুলো হয় এই ফল আমি 3 ভাগে ভাগ করি, তার মধ্যে 1 ভাগ আমার বাড়ির পরিবারের জন্য রাখি, 1 ভাগ এই বাগানের পরিচর্যায় খরচ করি, আর 1 ভাগ আমি আল্লাহ রাস্তায় দান করি। ভাই এটাই করি বলে এইটুকু কাজ ছাড়া আমি আর কিছু করিনি। বাবজার আমার ভাইয়ের আমার, মায়ের আমার, বোনের আমার, বুঝতে পারছেন যে সাদকা কত বড় পাওয়ারফুল ইবাদত। সাদকা করলে পারে জমি আকাশ থেকে আল্লাহ পানি বর্ষণ করবেন, আকাশ থেকে আল্লাহ পানি দেবেন, খাদ্য আল্লাহ দেবেন, খাদ্যের চাবিকাঠি আল্লাহর হাতে, খাদ্যর ভান্ডার আল্লাহর হাতে, খাদ্য ভান্ডারের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা করেন অঢেল রুজি দান করেন, আল্লাহ যার জন্য ইচ্ছা করেন আপনার রুজির ভিতরে সংকীর্ণতা এনে দেন। বাবজারা ভাইয়ের আমার, মায়েরা বোনের আমার, সেই দিকে লক্ষ্য করে অবশ্যই আপনারা কিন্তু দান করবেন। মানুষ মাল পেয়ে যদি ভুলে যায়, মাল পেয়ে যদি আল্লাহকে ভুলে যায়, যদি সাদকা করাকে ভুলে যায়, দান করাকে যদি ভুলে যায়, আপনার তার গরিবী হালাত ফিরে আসে। হাদিস থেকে তার প্রমাণ আছে, হাদিস থেকে তার প্রমাণ আছে। মানুষ যদি দান না করে, মানুষ মাল পাওয়ার পরে যদি আল্লাহকে ভুলে যায়, দান করা থেকে যদি মানুষ পিছিয়ে যায়, ঠিক আপনার পূর্বের অবস্থায় সে ফিরে আসবে। হাদিস বলছে, বুখারী শরীফের হাদিস, মানে ইসরায়েলের মধ্যে 3 জন ব্যক্তি ছিলেন, আল্লাহ রাসূল সেই 3 জনের কথা বলছেন। মানে ইসরায়েলের ভেতরে 3 জন ব্যক্তি ছিলেন। একজন ব্যক্তির গায়ে ফুল পড়া রোগ ছিল, গোটা শরীরে আপনার ফুল পড়া আছে। ফেরেশতা তার কাছে মানুষের রূপ ধারণ করে আসলেন, আসার পরে বলছেন বলো তোমার কি প্রয়োজন আছে, কি তোমার দরকার। সে তখন বলে ওগো আমার এমন কিছুর দরকার নাই, এমন কিছু আমি চাই না, আমার গায়ে ফুল পড়া রোগ আছে, মানুষ আমাকে ঘৃণা করে, আমি মানুষের সামনে দাঁড়াতে পারি না, মানুষ আমাকে হেউ প্রতিপন্ন করে, মানুষ আমাকে দেখতে পারে না, আমি যেখানে যাই মানুষ আমাকে অচ্ছুত ভাবে, আমি এটাই চাইছি আমার চামড়াটা যেন সঠিক হয়ে যায়, ফুল পড়া রোগ যেন আমার দূর হয়ে যায়, আমি এটাই কি বলে চাচ্ছি। ফেরেশতা আপনার করলেন কি,
গায়ে হাত বুলিয়ে দিলেন। হাত বোলানোর সঙ্গে সঙ্গে তার চামড়া সাদা ধপধপে চামড়া হয়ে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন চামড়া হয়ে গেল। এত সুন্দর চামড়া হলো যা দেখতে আপনার অত্যন্ত অপূর্ব। যখন সে চামড়া ফিরে পেল তখন তাকে ফেরেশতা বলছেন, বলো তোমার কি মাল চাই, কি মালের তোমার প্রয়োজন? তখন সে বলল, আমি একটা গাভীন উটনি চাই, স্ত্রী উট যার পেটে বাচ্চা আছে এমন একটা গাভীন উটনি আমার প্রয়োজন। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন তাকে সেই গাভীন উটনি আপনার দিয়ে দিলেন। জি, আল্লাহ পাক তাকে দিলেন কি সেই গাভীন উটনি, স্ত্রী উট যার পেটে বাচ্চা আছে। কথা বুঝতে পেরেছেন? এবার এর বাচ্চা হচ্ছে, উটের বাচ্চা হয়, মাল বাড়ে, উট বাড়ে। আর একজন ব্যক্তি ছিলেন যার ছিল টাক পড়া, মাথায় চুল নাই। তার কাছে ফেরেশতা গেলেন, যাওয়ার পরে বলছেন, বলো তোমার কি প্রয়োজন আছে, কি তোমার দরকার আছে? এ তখন বলছে, আমার মাথায় টাক, মাথায় চুল নাই, আমি চাচ্ছি আমার মাথায় দুটি সুন্দর চুল গজাক, ভালোভাবে চুল হোক, এটাই আমি চাচ্ছি। ফেরেশতা হাত বুলিয়ে দিলেন, দোয়া করে দিলেন, সঙ্গে সঙ্গে মাথায় তার সুন্দর চুল হলো, কালো কুৎসিত চুল হয়ে গেল। তাকে ফেরেশতা বলছেন, বলো তোমার কি মালের প্রয়োজন? এও তখন বলছে, আমি একটা গাভীন গরু চাই, যে গরুটার পেটে বাচ্চা আছে এমন একটা গরু চাই। কথা বুঝতে পেরেছেন? গরু তাকে দেওয়া হলো। তৃতীয় জন ব্যক্তির কাছে গেলেন, যার দুই চোখ ছিল ল্যাপাম, দৃষ্টিহীন মানুষ ছিলেন, বিশ্বের আলো বাতাস কোনোদিন দেখতে পায়নি, বিশ্বটার চেহারা দেখেনি, স্ত্রীর চেহারা দেখেনি, সন্তানদের চেহারা দেখেনি, গ্রামের মানুষের চেহারা দেখতে পায়নি, এমন দুই চোখ লেপা অন্ধ মানুষ, দৃষ্টিহীন মানুষ। তার কাছে গেলেন ফেরেশতা, যাওয়ার পরে বলছেন, বলো কি তোমার প্রয়োজন? উনি তখন বললেন, আমি দৃষ্টিহীন, আমার চোখ নাই, আমি বিশ্বের আলো দেখতে পাই না, কোনো মানুষের চেহারা দেখতে পাই না, আমি চাইছি আমার দৃষ্টি দুটো আমি ফিরে পেতে, আমার দৃষ্টি ক্ষমতা ফিরে পেতে চাইছি। বলো ঠিক আছে। ফেরেশতা হাত বলে দিলেন, দোয়া করলেন, দৃষ্টি ক্ষমতা ফিরে পেলেন, চক্ষু ফিরে পেলেন। ফেরেশতা বললেন, কি মালের প্রয়োজন? ফেরেশতা বললেন, কি মালের প্রয়োজন? ইনি তখন বলছেন, আমার একটা গাভীন ছাগলের দরকার। কথা বুঝলেন? আমি গাভীন ছাগল চাই। হ্যাঁ, তো গাভীন ছাগল আল্লাহ তাকে দান করলেন। প্রথম জনকে দিলেন গাভীন উট, দ্বিতীয় জনকে দিলেন গাভীন গরু, আর তৃতীয় জনকে দিল আপনার গাভীন ছাগল। তিনজনকে তিন রকমের মাল দেওয়া হলো। অনেক দিন আপনার কেটে গেল, অনেক গরু হয়েছে, ছাগল হয়েছে, উট হয়েছে, প্রচুর মাল আপনার হয়েছে। অনেক দিন পর ফেরেশতা ঠিক ওই প্রথম ব্যক্তির যেমন চেহারা ছিল, প্রথম ব্যক্তি ফুল পড়া ছিল, ওই রকম ফুল পড়া শরীর নিয়ে প্রথম ব্যক্তির কাছে আসলেন। আসার পরে বলছেন, ওগো আল্লাহর বান্দা, আমি মুসাফির মানুষ, আমার রাস্তায় বাড়ি যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই, আমার কোনো পাথিও নাই, ওগো আল্লাহর বান্দা একটা উট আমাকে দাও, সে উটে চড়ে আমি যেন বাড়ি যেতে পারি। তখন বলছে, না, উট তো দিতে পারবো না, উট তো হবে না, উট দিতে পারবো না, এ আমি কোনো অংশের সম্ভাবনাই দিতে পারবো না। দিতে অস্বীকার করলো, দিল না। ফেরেশতা বললেন, তুমি তো আমার মতো মানুষই ছিলে, অর্থহীন মানুষ ছিলে, তোমার কোনো টাকা পয়সা ছিল না। তখন সে বলে, আপনি বলেন কি? আমার বাপ দাদার সম্পত্তি, আমার বাপ দাদার মাল আমি ওয়ারের সূত্রে পেয়েছি, আপনি কি বলেন যে আমার কিছু ছিল না? এত বড় আপনার স্পর্ধা। ফেরেশতা দোয়া করে দিলেন, সঙ্গে সঙ্গে তার দেহটা ফুলে ছেয়ে গেল, যেমন ব্যক্তি ছিল তেমনি হলো, মাল ধ্বংস হলো, তার গায়ে ফুল পড়া রোগ চলে আসলো। ব্রাদার মিল্লাত, হাদিসের ঘটনা বলছি, এটা কোনো আপনার কবির কল্পনার কথা বলছি না। জি, মাল শেষ হয়ে গেল, কারণ সাদকা দিল না, দান করো না বলে আল্লাহ তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিলেন। ঠিক ওই টেকো লোকটার কাছে এসে একই কথা বললেন, টাক পড়া চেহারা নিয়ে আসলেন।
এসে চাইলেন আপনার গরু দিল না, ফেরেশতা দোয়া করে দিলেন, আবার টাক পড়া ফিরে আসলো, মাল ধ্বংস হলো। ওই অন্ধ ব্যক্তি পাশ করেছিলেন, ওনার কাছে গিয়েছিলেন, বললেন মালের দরকার, মাল দাও। তখন বললো হ্যাঁ ভাই আপনার কি দরকার নিয়ে যান, আমাকে আল্লাহ চোখ ফিরিয়ে দিয়েছে, চক্ষু এত বড় নিয়ামত আমি পেয়েছি, এই আল্লাহর কাছে লাখো শুকরিয়া। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক তার মালে বৃদ্ধি দিয়েছিলেন, মাল বাড়িয়ে দিয়েছিলেন। বেরাদার মিল্লাত, বলার উদ্দেশ্য এটাই, সদকা করলে, দান করলে পারে মানুষের মাল কমবে না, বরং আপনি যদি কৃপণতা করেন, আপনি যদি না দেন, দিতে গিয়ে যদি কঞ্জুসি করেন, দিতে গিয়ে যদি কৃপণতা করেন, সেখানে মাল ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মালের উপরে গজব পড়তে পারে, মালের উপরে আপনার গজব আসতে পারে আল্লাহর পক্ষ থেকে, সেখানে মাল ধ্বংস হতে পারে। আল্লাহ রাস্তায় দিলে কিন্তু ধ্বংস হবে না। যাই হোক, আমার সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদের সম্মুখে এই সাদকার উপরে যতটুকু পারলাম আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। বলার মাধ্যমে কোনো ত্রুটি হলে সেটা মার্জনীয় বলে আশা করছি। আর কথা না পারিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখান থেকে সমাপ্ত করাচ্ছি। আল্লাহর কাছে সবশেষে দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে এই সাদকার উপরে আমল করার এবং দান খায়রাত করার তুমি সম্মতি দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ।